এই ম্যাচটা নিয়ে যদি আলাদাভাবে বলা হয়, তার আগে আমার মনে হয় একটা ম্যাচ পিছনে যদি যাই, উইসলের 2-0 এতিমের সাথে হোম গ্রাউন্ডে হারার ব্যাপারটা মাথায় আসবে। এবং এই ম্যাচে 4-1 আমরা জেতার পরেও ওই পরিমাণ খুশি হইতে পারতেছি না যত পরিমাণে খুশি হওয়া উচিত ছিল যে আমরা লা লিগার পয়েন্ট টেবিলে আছি এবং দ্বিতীয় নম্বরে রিয়াল মাদ্রিদের থেকে আমরা 6 পয়েন্ট আগাইয়ে আছি এবং একই পরিমাণ 31টা ম্যাচ খেলার পরে। সেইখানে আমরা চিন্তিত পরবর্তীতে উচল আমরা যদি টিকে থাকতে হয় তাহলে আমরা 2-0 পিছিয়ে মেট্রোপলিটনে এতিমের হোম গ্রাউন্ডে গিয়ে আমরা ওই ম্যাচটা জিতে আসার পরে আমরা হয়তো খুশি হতে পারবো। কারণ লাস্ট উইক বলতেছি, এই ম্যাচটার আগের ম্যাচটা আমরা 2-0 একেবারে ধরাশায়ী হয়েছি এবং হোম গ্রাউন্ডে, এবং আমাদের যে মূল সিবি তার ভুল এবং সাথে এই একটা সে ব্লান্ডারের কারণে একে তো সে মিস, কারণ আমাদের মূল সিবি কুবার্সি, এবং কুবার্সি রেড কার্ড খাওয়ার কারণে সাসপেন্ডে থাকবে এবং আমাদের সিবি পজিশন নিয়ে আমরা এখন চিন্তিত। সাথে আরেকটা ব্যাপার, এই ম্যাচটা নিয়ে যদি কথা বলি, এই ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ ছিল যে কতটুকু আমাদের ওভারকাম করে আসতে পারি, কারণ গত ম্যাচের পারফরমেন্সের কারণে আমাদের লিগ টাইটেলের জন্য যে 3 পয়েন্ট গুরুত্বপূর্ণ, সেখানে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখা গেছিলো। কারণ রিয়াল মাদ্রিদ যেভাবে পয়েন্ট লুজ করতেছে, সেইখানে বার্সেলোনার অবশ্যই এই পয়েন্টগুলো ক্যারি করা উচিত। সেই পজিশন থেকে হিসাব করলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এবং বার্সেলোনা আজকে সাইড 1-এ জিতছে এবং শুরুর একাদশ নিয়ে যদি জাস্ট বলি তাহলে চমকে ভরপুর ছিল। জোয়ান গার্সিয়া গোলকিপারে শুরু করছিল এবং ডাবল সিবি হিসেবে ছিল জেরার্ড মার্টিন এবং কুবার্সি। রাইট ব্যাক পজিশনে আমাদের সবসময় জুলিয়াস কুন্দেকে দেখি, কিন্তু জুলিয়াস কুন্দেকে না, রোনাল্ড আরাউহোকে রাইট ব্যাক পজিশনে প্ল্যান করে খেলাইছে এবং লেফট ব্যাকে বালদেকে খেলাইছে এবং ডাবল পিভট হিসেবে খেলছে পেদ্রি এবং এরিক গার্সিয়া। রাইট উইংয়ে লামিন ইয়ামাল, লেফট উইংয়ে ফার্মিন লোপেস খেলছে এবং নাম কি আমাদের ফেরান তরেস, সে খেলছে সেন্টার ফরওয়ার্ড। এবং লেফট ব্যাক হিসেব যদি করা হয় বা নাম্বার 10 পজিশনে আমাদের সুইফট করিয়ে খেলছে আমাদের গাবি। সর্বোপরি শুরুর একাদশ নিয়ে অনেক চিন্তিত, ভয় সব মিলিয়েছিল, তবে হতাশার কোনো কিছুই হয় নাই এবং আমাদের বরাবরের যে চমৎকার পারফরমেন্স ছিল সেটার আউটপুট আমরা এই ম্যাচটা আমরা পেয়েছি। এবং সবচেয়ে বেশি চিন্তিত বিষয় বা ভাবনার বিষয় ছিল যে এই ম্যাচে লামিন ইয়ামাল কতক্ষণ খেলবে, কিন্তু টোটালে 90 মিনিট খেলছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং 2টা অ্যাসিস্ট, একটা গোল। একেবারে একটা ম্যাসেজে ইম্প্যাক্ট রাখা উচিত, সেটা সর্বোচ্চ লামিন ইয়ামাল দেখাইছে। আর সাথে আরেকটা ব্যাপার হয়েছে, এই ম্যাচটা নিয়ে খুব খারাপ লাগার কারণ হয়েছে জেরার্ড মার্টিন ইনজুর্ড হইয়া তাকে মাঠ থেকে উঠাইয়া নেওয়া হয়েছে। আমি জানি না এটা পরবর্তী ম্যাচে জেরার্ড মার্টিনরে আমি হয়তো শুরুর একাদশেও দেখতে পাবো বা আশা করি, কিন্তু ইনজুরি এখন পর্যন্ত যতটুকু খোঁজ বা যতটুকু পাওয়া গেছে তাতে বড় ধরনের কোনো ইনজুরি নেই, তবে পরবর্তী ম্যাচে খেলতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কিত। সাথে আর একটা ব্যাপার, রাশফোর্ড বরাবরই মিস করতে চাইতেছে, 1-to-1 পজিশনগুলো মিস করতেছে এবং সবচেয়ে ভালো খবর হয়েছে ফেরান তরেস 2টা গোল করছে এবং টপনচ গোল করছে এবং তাকে কনফিডেন্টলি মনে হয়েছে। এবং পরবর্তী ম্যাচে আমাদের এতিমের মাঠে গিয়ে আমার খেলতে হবে এবং সাথে আমরা ওই 2-0 থেকে কীভাবে রেমন্তাদা হবে সেটা নিয়ে হ্যান্সি ফ্লিকের প্ল্যান কী, এবং সাথে আমাদের এই ম্যাচের রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কনফিডেন্ট পাওয়ার জন্য। এবং সর্বোপরি 4-1 জেতার পরে ফ্র্যাঙ্কি ডিয়ং ব্যাক করছে, আমরা কাসাদোকে পাইতেছি, সামনের ম্যাচে অ্যাভেলেবেল হইতেছে, বার্নালরে পাওয়ার আশা করতেছি। সাথে ইউসিএলে তো কুবার্সিকে পাইতেছি না, সেই পজিশনে আমাদের ডাবল সিভিটি হিসেবে কে খেলবে সেটা নিয়ে শঙ্কিত, জানি না কাকে নিয়ে খেলাবে। এবং রাইট ব্যাকে জুলিয়াস কুন্দেকে হয়তো দেখতে পারি এবং লেফট ব্যাকে আমাদের
লেফট ব্যাকে আমাদের মনে হয় টেনশন নেওয়ার কিছু নাই, কারণ জাও ক্যান্সেলো আসলে আগে যে প্রশ্ন ছিল যে অ্যাটাকিং ফ্রন্টে যে পরিমাণে সহায়তা করতে পারে, কিন্তু যে ডিফেন্সের সমস্যা, কিন্তু ডিফেন্সে আশা করি টপ নচ পারফরমেন্স করতেছে এবং বরাবরের মতো আশা করতে পারি যে ভালো কিছু হবে। এবং সর্বোপরি আজকের ম্যাচে চাইরাকের কারণে হয়তো রিমন্তাদার উপরে আশা করতেই পারি, এবং সাথে বিস্কে বার্সা, বিস্কে কাতালোনি এবং হ্যান্সি ফিলিক, লামিন ইয়ামাল, কুবার্সি বা এই টিমটা যারা আছে তাদের নিয়ে আমরা উসওয়ালের স্বপ্ন হয়তো দেখতে পারি। শুভকামনা বার্সেলোনার জন্য।